উফ, উফ, উফ। আর পারছি না রে, তোর এই ভাঙা স্কুটি নিয়ে যেদিনই ঘুরতে বের হই সেদিনই কিছু না কিছু একটা হবেই। স্কুটিতে তেল ভরতে পারিস না, তাহলে এই ভাঙা স্কুটি নিয়ে বের হস কেন? কোনোদিন আর ধাক্কানো ছাড়া তোর এই স্কুটি নিয়ে ভালো করে ঘোরাই হলো না। পালের স্কুটি তাই। এই আজিজুল, দেখ না আমি একটা মোবাইল পেলাম। কত সুন্দর মোবাইল, এখানে কুড়িয়ে পেলাম। দেখি দেখি, কি মোবাইল রে? এখানে তো কিছু লেখা নাই রে, কিন্তু পিছনের দিকে একটা আপেলের ছবি দেখা যাচ্ছে। মনে হয় এটা আপেল মোবাইল। কই দেখি দেখি। আরে গাদা, এটা আপেল মোবাইল নয় রে, এটা আইফোন। অনেক দামি, মনে হচ্ছে কালকেই কিনে নিয়ে এসেছে। তুই অন্যের মোবাইলের দিকে নজর দিচ্ছিস কেন রে? তুই যে মোবাইলটা কুড়িয়ে পেয়েছিস, যার মোবাইল তাকে ঘুরিয়ে দিবি না নাকি রে? ঘুরিয়ে দিব কেন রে? তুই যদি মোবাইলটা কুড়িয়ে পেতিস, তুই কি ঘুরিয়ে দিতিস? হ্যাঁ রে, আমি তো ঘুরিয়ে দিতাম। আমার অন্যের জিনিসের দিকে নজর যায় না। বাপরে বাপ, আমি তোকে চিনি না নাকি রে? তুই অন্যর বইয়ের দিকে নজর দিস, তখন কিছু হয় না। আর রাস্তায় পড়ে থাকা মোবাইল নিলেই দোষ। ওই যাই হোক, আমি মোবাইল ঘুরিয়ে দিব না। এই দেখ রে দেখ, এটা একটা মেয়ের মোবাইল রে। আমি তো ভেবেছিলাম এটা একটা ছেলের মোবাইল হবে। দেখ রে দেখ, মেয়েটা কত দেখতে সুন্দর। হ্যালো, এই মোবাইলটা আপনি কোথায় পেয়েছেন? এটা তো আমার মোবাইল। আমি আমার মোবাইল পকেটে রেখেছিলাম, কিন্তু কোথায় যে পড়ে গিয়েছে আমি খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ, উল্টাপাল্টা কথা কর জায়গা পান না। এটা তো একটা মেয়ের মোবাইল, এখানে তো একটা মেয়ের ফটো সেভ করা আছে। এটা কিভাবে একটা ছেলের মোবাইল হতে পারে? হ্যাঁ, এটা আমার বোনের মোবাইল। মোবাইলে যে ফটোটা সেভ করা আছে সেটা আমার বোন। এই তাজিলুর, মিথ্যা কথা বলিস কেন রে? তোর তো কোন বোনই নাই। এই মুখাসুদা, চুপ কর। আপনি তো বলেন এটা আপনার বোনের মোবাইল, কিন্তু আপনার ওখান থেকে তো ছেলে মানুষের কথা বলছে। এটা কি করে একটা মেয়ের মোবাইল হতে পারে? তোমাদের কথা শুনে তোমার সন্দেহ হচ্ছে। একটু আগে তো বললে এটা তোমার বোনের মোবাইল, কিন্তু এখন তো ছেলে মানুষ কথা বলছে। তোমরা আগে ঠিক করো এটা কার মোবাইল, তারপর আমাকে ফোন করো। হ্যালো। এই শালা, ফোন করার সময় কথা বলিস কিনে রে? এখন যে ফোনটা কেটে দিল। তোর তো কোনো বোনে নাই, তাহলে তুই মিথ্যা কথা বলিস কেন রে যে এটা তোর বোনের মোবাইল? তুই কি জানিস না এখনকার যে মানুষ? তুই ভাবলি কি করে লোকটা মোবাইলটা ঘুরিয়ে দিয়ে যাবে? ওই মোবাইলে আমার গার্লফ্রেন্ডের ফটো সেট করা আছে, তাই ও ভাবছে এটা কোনো মেয়ের মোবাইল। আমার গার্লফ্রেন্ড আছে, তাকে আমি কথা শিখিয়ে দিব। দেখিস, দুদিনের ভিতরে মোবাইলটা ঘুরিয়ে দিয়ে যাবে। কি রে, আর কতক্ষণ মোবাইল দেখবি? এইবার তো একটু আমাকে হেল্প কর। তোর এই ভাঙা স্কুটিটা ধাক্কাতে ধাক্কাতে আমি হয়রান হয়ে গেছি। এবার তো স্কুটিটা একটু নে। নিয়ে চল রে ভাই, নিয়ে চল। আমার ফিলিংসটা তো বোঝার চেষ্টা কর। মেয়েটা দেখতে কত সুন্দর রে, এরকম মেয়ে আমি জীবনও দেখিনি। যতবারই দেখি আমার মন ভরে না। নিয়ে চল রে ভাই, নিয়ে চল। ইস, কত দেখতে সুন্দর। তাই তো ভাবছি, এতক্ষণ ধরে তুই মোবাইল দেখছিস কেন রে? তাহলে কি তুই এবার মোবাইলটা ঘুরিয়ে দিবি? হ্যাঁ রে হ্যাঁ, আমি মোবাইলটা ঘুরিয়ে দিব। না দিলে কি হয়? এত সুন্দর মেয়েটার মনে আমি কষ্ট দিব নাকি রে? ও তাই নাকি? ছেলের মোবাইল হলে তো তুই ঘুরিয়ে দিতিস না, মেয়ের মোবাইল তো তাই ঘুরিয়ে দিবি। ঘুরে না দিলে তো তোর আবার পাপ হবে, তাই না? আরে তুমি কোনো চিন্তা করো না, তোমার মোবাইলটা এমন একজন মানুষের কাছে আছে যে শুধু সারা জীবন মানুষকে দিতে শিখেছে, কারো কাছে থেকে নিতে শেখেনি। তুমি কি জানো আমার সাথে কি হয়েছিল? কি হয়েছিল গো, বলো তো একটু শুনি। তুমি কি জানো কাল ব্যাংক যাওয়ার সময় রাস্তায় একটা বস্তা পড়েছিল।
সেই বস্তার ভিতরে 1 লক্ষ টাকা ছিল। সেই টাকার মালিককে আমি অনেক খোঁজাখুঁজি করে আমি দিয়ে আসি। ও তাই নাকি? আপনি তো খুব ভালো ছেলে, আপনি অনেক ভালো কাজ করেছেন। আমি তো আপনার সাথে কথা বলেই বুঝতে পেরেছি আপনি তো অনেক ভালো। আমিও তো মানুষ চিনি, তা না হলে এই যুগে কেউ মোবাইল ঘুরে দেয়? সঙ্গে সঙ্গে তো সিম খুলে ফেলে দেয়, আর আপনি তো মোবাইল ফেরত দেবেন, তাই না? হ্যাঁ গো হ্যাঁ, তুমি কি জানো আমি তো মোবাইলটা তোমাকে আজকেই ঘুরে দিয়ে আসতাম, কিন্তু ব্যাংকে অনেক ভিড় করেছে গো, কাজের অনেক ভিড়, তার জন্য তোমাকে আজকে মোবাইলটা ঘুরে দিয়ে আসতে পারলাম না গো। হ্যাঁ গো, কোনো অসুবিধা নেই। মোবাইলটা তোমার কাছে আরো 2-4 দিন থাকলেও আমার কোনো অসুবিধা নেই। তুমি তোমার কাছে ভালো করে রেখে দিও। আচ্ছা, আপনার কি বিয়ে হয়ে গেছে? আরে না না, আমার এখনো বিয়ে হয়নি। এ তো 2 বছর হইলো ব্যাংকে চাকরি পেয়েছি। কিরে ভাই, তুই এখানে বসে বসে ফোন করছিস? আব্বা তোকে ঘাস কাটার জন্য ডাকছে, তাড়াতাড়ি চল বাসায়, ঘাস কেটে যেতে হবে। চুপ কর চুপ কর। কি ব্যাপার, আপনাকে কি কেউ ডাকছে নাকি? না না, আমাদের ব্যাংকে এখন লাঞ্চ টাইম তো, তাই টাকাটা কি করছে, আমার পাশে একজন দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি বকাবকি করছে। এই তুই এখান থেকে চলে যা, যা না প্লিজ। আচ্ছা, আপনি কি কাজ করেন? এই তো তেমন কিছু না, আমি ব্যাংকের ম্যানেজার। ও তাই, তাহলে তো আপনি বিরাট ব্যস্ত মানুষ। হ্যাঁ গো, ব্যাংকে অনেক ভিড় হয় তো, সেই জন্য একটু ব্যস্ত হতে হয়। এই যে স্যার, আপনি যদি হয়ে থাকে আমার অ্যাকাউন্টে একটু দেখে দেবেন তো। হ্যাঁ ম্যাডাম, আপনি একটা কাজ করেন, আপনি ভিতরে যান, আমি আসছি। তুমি জানো আমার একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। ও তাই, তুমি কি কাউকে পছন্দ করো? হ্যাঁ গো, আমি একজনকে অনেক পছন্দ করি, কিন্তু আমি তাকে বলতে পারিনি। আর জানো, আমি শুধু তাকে ছবিতে দেখেছি, আমি তাকে অনেক ভালোবাসি গো। ও তাই, কাকে গো আপনি এত পছন্দ করেন? তুমি আজকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে, আয়নাতে যাকে দেখতে পাবে তাকে আমি ভালোবাসি। তুই কি যাবি? হ্যাঁ গো, অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, এবার আমি রাখি। এই সিলিমা, শোনো তো, একটু শোনো। হ্যাঁ বলছি, ওর সাথে কথা হয়েছিল কি তোমার? হ্যাঁ গো, কথা হয়েছিল। কি বললো? মোবাইল কি দেবে? হ্যাঁ গো, হয়েছে ওর সাথে কথা, ও কালকে আসবে মোবাইল দিতে। তোমাকে অনেক ভালো লাগলো গো, আমার লক্ষ্মী সোনা। এই, তুমি এইসব কি করছো? আমার বান্ধবীরা দেখছে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে তুমি টিউশনে যাও, কালকে দেখা হবে। আরে বাবা, তুই এত রুমডুম করে কোথায় যাচ্ছিস? আরে বাবা কিছু না, একটু ঘুরতে যাবো ভাবছি। আচ্ছা বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বল। আচ্ছা বাবা, একটা সত্যি কথা বলো তো, তোমরা ক বছর বয়সে বিয়ে করেছিলে গো? কেন রে, তুই হঠাৎ করে এই কথা জিজ্ঞাসা করছিস কেন? বলো না বাবা, বলো। আমি তো তোর মাকে 15 বছর বয়সে বিয়ে করেছিলাম। তাহলে ঠিক আছে বাবা, আমার পুরোপুরি 18 বছর হয়ে গিয়েছে। মানে আমাকে তুই কি বলতে চাচ্ছিস, একটু বুঝিয়ে বল। কিছু না বাবা, আমার 18 বছর পুরো হয়ে গিয়েছে তো, তাই তোমাদের বলে রাখলাম। আমি যদি হঠাৎ করে বিয়ে করে ফেলি, তখন যাতে তোমরা কিছু না বলো, তাই তোমাদের আমি জানিয়ে রাখলাম। কুকুরের বাচ্চা, তারা তোকে তোর বিয়ে শিক্ষা দিচ্ছি, লাঠি কইরে। আরে বাবা, বিয়ে হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই, যদি বিয়ে হয় আমি তোমাকে ফোন করব। এখন তাহলে আমি আসি। ওকে কি বলছো বাবা? আমি তো তোমাকে আগেই বলেছিলাম তোমার ছেলে বাগানে বসে কোন মেয়ের সাথে যেন কথা বলে, তুমি তো আমার কথা বিশ্বাসই করো না। এই নাও তোমার মোবাইল। দাও গো। দেও, এটা আমার মোবাইল। কি গো, এটা তোমার বড় ভাই নাকি? এই শালা, আমি আর বড় ভাই হতে যাবো কেন রে? আমি তো আর বয়ফ্রেন্ড। কি গো, ও এসব কি বলছে? তুমি তো আমাকে আগে কখনো বলনি তোমার বয়ফ্রেন্ড আছে। আরে থাম তোরা, তোকে ও আরো অনেক কিছুই বলেনি। তোকে যদি সবকিছু বলে দিত, তাহলে তুই কি মোবাইলটা ফেরত দিতে আসতি? হ্যাঁ অবশ্যই দিতাম, তোমরা আমাকে যেমন ছেলে ভাবছো আমি তেমন ছেলে নই। সিলিমা,
তুমি পারলে আমাকে এত বড় মিথ্যে কথা বলে আমার মনটা ভেঙে দিতে। তুমি যদি আমাকে আগে বলতে তোমার বয়ফ্রেন্ড আছে, তাহলে তোমাকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখতাম না। এই শালা, তুই কি আবুল তাবুল বকছিস রে? আমার গার্লফ্রেন্ডকে নিয়ে তুই ঘর বাঁধার স্বপ্ন দেখছিস মানে? সত্যি কথা বলছি রে ভাই, এ কদিনে সেলিমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। চলো মিজা, আমরা যাই। সেলিমা, তুমি কিভাবে ওর বাইকের পিছনে উঠেছো? চলো আমার বাইকে চলো। না, আমি তোমার বাইকে যাব না, আমি মিজার সঙ্গেই যাব। সেলিমা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি আমাকে তোমার মোবাইল ফেরত পাওয়ার জন্য মিজার সাথে প্রেমের অভিনয় করতে বলেছিলে, কিন্তু আমি সত্যি সত্যি মিজার প্রেমে পড়ে গিয়েছি। সেলিমা, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। আমরা দুজন দুজনকে 2 বছর ধরে ভালোবাসি। তুমি আমাকে একা রেখে এভাবে চলে যেতে পারো না সেলিমা। শোন ভাই, গার্লফ্রেন্ড হলো সরকারি মালের মতো, যখন যার বাইকের পিছনে বসবে তখন তারই হয়ে যাবে। তুই তোর বাইক নিয়ে যা, অন্য কাউকে খুঁজিনি। শোনো জান, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, সেটা তুমি ভালো করেই জানো। আজ তুমি যদি ওর সাথে যেতে চাও, তাহলে আমার বুকের উপর দিয়ে যেতে হবে।